আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে কীভাবে একটি ঢ্যাঁড়সবাজি করতে হয় সেটা দেখাবো। অনেকেই অনেক ধরনের ভাবে ঢ্যাঁড়সবাজি খেয়েছেন, কিন্তু আমার মতন যদি ঢ্যাঁড়সবাজি করে খান তাহলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতন হবে। দেখুন কীভাবে আমি ঢ্যাঁড়সবাজি করি, চলুন দেখে আসি। আরেকটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে সামান্য পরিমাণ তেল দিবেন, পরিমাণ মতন তেল দেবেন। তারপর পেঁয়াজ কুচি দেবেন, তারপর সামান্য কাঁচা লঙ্কা দেবেন, তারপরে বাটা চিংড়ি মাছ দেবেন, ছোট ছোট করে কুচি করা চিংড়ি মাছ। তারপর লবণ দেবেন, স্বাদ মতো লবণ দেবেন। এখন সামান্য পরিমাণ হলুদ দিবেন। হলুদ দেওয়া হলে এখন এরকম নাড়িয়ে থাকবেন। এখানে কিন্তু নাড়াতে হবে না, নাহলে কিন্তু নিচ পুড়ে যেতে পারে। একটু পর পর নাড়াবেন। এখন নাড়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দেবেন, বেশি না, সামান্য পরিমাণ। এখন এই যে ভেন্ডি কুচি তা দিয়ে দেবেন। এই ঢ্যাঁড়স দেওয়ার পর কিন্তু আপনাদের কোনো কিছু নাড়ানো লাগবে না, শুধু ঢাকনা দিয়ে থুইলেই হবে। এখন ঢাকনা দিয়ে দিলাম। এর মাঝে আমি ওই যে নাড়ার পর, ঢাকনা দেওয়ার পর যে একটু নেড়ে চাওয়া দেওয়া লাগে তা দেখালাম না। এই ঢাকনা দেওয়ার পর আপনারা তারপরে কয়েকক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেবেন, না এলে পড়ে যেতে পারে, তা দেখালাম না। আমি এখন খাবার পরিবেশন করে দিলাম। দেখুন কেমন দেখাচ্ছে। ভাতের সাথে খেলে আপনাদের মুখে স্বাদ লেগে যাওয়ার মতন হবে। এই রেসিপি আপনি যদি করে থাকেন আমাদের টিপস অনুযায়ী করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।